নমস্কার বন্ধুরা, আমি মানসী। আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ আমার পা ভেঙে গেছে। স্কুটি থেকে নামার সময় পা মুচকে গিয়ে পায়ে ফ্র্যাকচার হয়েছে। তো এক্সরে করিয়েছি, ডাক্তার দেখিয়েছি। তো ডাক্তার বললো পায়ে ফ্র্যাকচার হয়েছে, তো প্লাস্টার করাতে হয়েছে। ওই জন্য কদিন ধরে বাইরে বেরোতে পারছি না, আর বাইরে না বেরোনোর জন্য তোমাদের সাথে কোনো ব্লগও শেয়ার করতে পারছি না। ঘরেই বসে রয়েছে। এখন 1 মাস আমাকে এইভাবেই থাকতে হবে। তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওটা আমার চোখে পড়লো, তো ভাবলাম এই ভিডিওটা কেননা তোমাদের সাথে শেয়ার করি। তো এটা অনেকদিন আগেকার ভিডিও। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমরা বাজারে চলে এসেছি। তো তোমাদের আগে একটা ভিডিওটাতে আমি বলেছি যে এরকম মুম্বাইতে প্রতিটা সেক্টরে এরকম সপ্তাহে যে কোনো না কোনো একদিন এরকম হাট বসে। তো আজকে আমরা যে সেক্টরে থাকি, সেক্টর 25, তো ওখানে আজকে এই যে হাট বসেছে। তারপরে এই যে আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি টুকিটাকি কেনাকাটা করার জন্যে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আজকে অনেকটা জায়গা জুড়ে এই হাটটা বসেছে। তো এর আগে অনেকটা ছোটই ছিল, দোকানপাট খুবই কম বসতো। তো ইদানিং অনেকটা বড় করে এই হাটটা বসছে। তো দেখতেই পাচ্ছ কতটা জায়গা নিয়ে হাট বসেছে। তো এখানে খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায়, তোমার শাকসবজি থেকে শুরু করে ঘরোয়া জিনিসপত্র। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি এখান থেকে এই ক্লিপগুলো দেখছিলাম। এই ক্লিপগুলো দেখতে তো খুব কিউট লাগছিল। আর এই ক্লিপগুলো এমনিতে খুব দেখতে তো খুব সুন্দর, কিন্তু ক্লিপগুলোর অতটা ভালো ছিল না। মাথায় দেওয়ার কয়েকদিন পরেই ক্লিপগুলো ভেঙে গেছিল, কারণ ক্লিপগুলো খুব পাতলা ছিল। এমনি দেখতে তো খুব সুন্দর, ওই জন্য আমি এখান থেকে আর খুব কম দামেও পেয়েছি। তো ওই জন্য আমি এখান থেকে 3টেই ক্লিপ কিনে নিয়েছিলাম। তারপরে ওই মাথায় দেওয়ার এই যে এই টাইপের বউগুলো হয়, খুব ভালো লাগছিল দেখতে। তো এগুলো মাথায় পরলেও পেছন থেকে খুব সুন্দর লাগে। তো আমি চাইছিলাম গোল্ডেন কালারে, তো সেই কালারে এখানে ছিল না বলে ওগুলো আর নেওয়া হয়নি, শুধু ক্লিপই নিয়েছি। তারপরে এই যে দেখতেই পাচ্ছ কত রঙের চুড়ি। তো চুড়ি দেখলে তো কিনতে ইচ্ছা করে। তো মেয়েদের তো খুবই পছন্দের একটা জিনিস চুড়ি। তো এই দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর চুড়ি রয়েছে। তো আমি মুম্বাইতে শাড়ি খুব কম পরি না বলতে গেলে, ওই জন্য আর নেওয়া হয়নি। ভাবছিলাম পুজোতে যখন বাড়ি যাব তার আগে এই চুড়িগুলো নিয়ে যাব। আর এই চুড়িগুলো তো খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন। দেখো কত সুন্দর আর কত কালারের রয়েছে, সত্যি খুবই সুন্দর লাগছিল চুড়িগুলো। আর এই ধরনের চুড়ি কারা কারা পরতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে, এগুলো শাড়ির সাথে পরলে খুবই সুন্দর লাগে দেখতে। আর এই হাটে সমস্ত রকমের জিনিস বিক্রি হয়। এর আগের ভিডিওতে তো তোমাদের বলেছি যে এই হাটগুলো অনেক বড় হয় আর সমস্ত জিনিস বসে হাটে। আর এই দেখতেই পাচ্ছ পোশাক আশাক থেকে শুরু করে ঘরোয়া জিনিসপত্র, শাক সবজি, জুতো চটি থেকে বাচ্চাদের খেলনা, এই যে থালা বাসন থেকে সমস্ত কিছু বিক্রি হয়। আর এই হাটে প্রচণ্ড ভিড় হয়। তো আমরা আজকে অনেকটা লেট করে এসেছি বলে ওই জন্যে ভিড়টা একটু কম দেখতে পাচ্ছ ভিডিওতে। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে বাচ্চাদের বই বিক্রি হচ্ছে। তো বাবার জন্য এখানে আমি বই দিচ্ছিলাম, যে একটা বইয়ের মধ্যে সমস্ত কিছু থাকবে। তো এখান থেকে একটা বই কিনে নিয়েছি আমি বাবার জন্য। তো বইটা খুবই ভালো আর খুব রিজনেবল প্রাইসে পেয়েছি আমি। আর এই হাটে মেয়েদের যে ক্যাজুয়াল প্যান্টগুলো বিক্রি হয়, সত্যি সেই প্যান্টগুলো খুবই ভালো। দাম অনুযায়ী যে এত ভালো প্যান্ট পাওয়া যায় আমি এখান থেকে কিনে তারপরে বুঝেছি। সত্যি কোয়ালিটি তো অসাধারণ। আর কি বলবো তোমাদের, আর প্যান্ট দেখলে তো বুঝতেই পারবে না যে এটা এই হাট থেকে কেনা, মনে হবে কোনো শপ থেকে বা শপিং মল থেকে কেনা। সত্যি খুব ভালো। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি রিলায়েন্সে। তো রিলায়েন্স থেকে কিছু বাজার করার আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে পরের একটি নেক্সট ব্লগে।